ড্রামাটা শুরু হয় একটা ওয়েডিং সিন দেখিয়ে। সেখানে সবাই ফুল ধরার চেষ্টা করতেছিল, আর সেখানেই পরিচয় হয় আমাদের ফিমেল লিড শাওয়ের সঙ্গে। সেও ফুল ধরার চেষ্টা করতেছিল, কিন্তু হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু যখনই তার জ্ঞান ফেরে, তখনই সে বিয়ে বাড়ি থেকে সে সোজা একটা বাড়িতে আসে। সে দেখতে পায় যে সে অনেক নোংরা জামা কাপড় পরে আছে, আর সেখানে সে দুটো বাচ্চাকেও দেখতে পায়। সে চিন্তা করে যে আমি এখানে কি করতেছি। তারপর সে দাঁড়িয়ে যায়, আর তখনই তার মনে পড়ে যায় যে সে চিকেন খাচ্ছিল এবং তার বাচ্চাকে বকছিল, যার কারণে তার বাচ্চারা অনেক বেশি ভয় পাচ্ছিল তাকে দেখে, এবং সে বলতেছিল যে আমাকে ভয় পেও না। তারপর সে যখন ক্যালেন্ডার দেখে, তখন সে বুঝতে পারে যে সে টাইম ট্রাভেল করেছে। তারপর সে নিজে নিজে বলতে থাকে, 80 বছর আগে আমি এই বাসায় ছিলাম, আর এরা হচ্ছে আমার বাচ্চা, তাহলে আমার হাজবেন্ড কে হবে? আর তখনই সেখানে লু চলে আসে, আর লুই হচ্ছে শাওয়ের হাজবেন্ড। এখানে শাওয়ে তো লুকে দেখে একেবারে ফিদা হয়ে যায়, আর মনে মনে ভাবে আমার হাজবেন্ড এত বেশি সুদর্শন। অন্যদিকে লু বাচ্চাদের তার কাছে ডাকে। এখানে লু শাওয়েকে বকা দিতে থাকে যে বাচ্চাদের সঙ্গে এমন ব্যবহার তুমি কেন করতেছো। আর তখনই পাশের বাসার একজন আন্টি রুমে আসে এবং লুকে শাওয়ের বিষয়ে নালিশ করতে থাকে, যেমন আমাদের প্রতিবেশীরা থাকে। সেই আন্টি লুকে আরও বলতে থাকে, আমি দেখলাম বাচ্চারা চিৎকার করতেছিল, শাওয়ে তাকে মারে এবং তাকে দিয়ে অনেক কাজ করায়। এখানে আন্টি শাওয়েকে আরও অনেক কথা শোনাতে থাকে যে কেমন স্বামীর কেমন বউ হয়েছে। এখানে শাও অনেক বেশি রেগে যায় এবং বলে, আপনি এক্ষুনি আমার বাসা থেকে চলে যান। তখন লু বলে, তুমি এত চিৎকার কেন করতেছো? তখন শাওয়ে বলে, কই আমি তো কিচ্ছু করতেছি না। তখন লু আবার বলে, আমি যদি আর একবার দেখি যে তুমি বাচ্চাদের উপর চিৎকার করতেছো, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তখন শাওয়ে বলে, আজকে থেকে আমি নতুন করে সব কিছু শুরু করব, এবং সে গান গেতে গেতে এবং নাচতে নাচতে পুরো ঘর পরিষ্কার করতে থাকে। অন্যদিকে লিও বাচ্চাদের বোঝাচ্ছিল যে সে তোমাদের মা হয়, তাই তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলো না। বাচ্চারা কান্না করতেছিল। অন্যদিকে শাওয়ে যখন আয়নার তার চেহারা দেখে, তখন সে বলে, আমি আমার নিজের কেমন অবস্থা করে রেখেছি, এর জন্যই লিও আমাকে পছন্দ করে না। তারপর সে নিজেকে অনেক সুন্দরভাবে পরিপাটি করে, একটু মেকআপ করে, এতে থেকে অনেক বেশি কিউট লাগতেছিল। তারপর লু শাওয়েকে ডাকে। শাওয়ে তাড়াতাড়ি বাইরে আসে এবং শাওয়ে লুকে জিজ্ঞাসা করে, আমাকে কেমন লাগতেছে, আমাকে কি সুন্দর লাগতেছে? তখন লু বলে, হ্যাঁ সুন্দর লাগতেছে, কিন্তু তুমি এর উপর কিছু পোশাক পরো, কারণ আমরা তো জানি এটা তার মডার্ন ওয়ার্ল্ড না। তারপর আমরা ওই আন্টিকে দেখতে পাই, সে দুইটা গুন্ডাকে সাথে করে নিয়ে আসে আর তাদের দেখিয়ে দেয় এটা হচ্ছে শাওয়ের বাসা, এবং গুন্ডাগুলো অনেক জোরে জোরে চিৎকার করে শাওয়েকে ডাকতে থাকে। তারপরে সবাই বাইরে আসে। তখন গুন্ডাগুলো বলে, তোমার ওয়াইফ আমার কাছ থেকে টাকা নিয়েছিল এবং বলেছিল আমি যদি টাকা ফেরত না দিতে পারি তাহলে আমার বাচ্চাদের নিয়ে যেতে পারো। এখানে শাওয়ের সব কিছু আস্তে আস্তে মনে পড়তেছিল এবং সে ভাবতেছিল, আমি এত সমস্যা কিভাবে সামলাবো। এখানে সেই গুন্ডাগুলো বাচ্চাগুলোকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তারা আটকানোর চেষ্টা করতেছিল যাতে না নেয়। তারপরে গুন্ডাগুলো যখন তাদের উপর মারতে যায়, তখন লুয়ে তাকে একটা কিক করে। তারপর লু এক এক করে সব গুন্ডাকে মেরে তাড়িয়ে দেয়। তখন সে আন্টি বলে, তোমার ওয়াইফ এত খারাপ, তুমি এখন পর্যন্ত তোমার ওয়াইফের সঙ্গে কেন রয়েছো? তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। তখন লু বলে, এটা আমার ফ্যামিলি ম্যাটার, আপনি বারবার আমার পরিবারের বিষয়ে এত কথা কেন বলতে আসেন? এবং এটা বলে তারা বাসার ভিতরে চলে আসে। এখানে আন্টি তো অনেক বেশি রেগে যায়। বাসার ভিতরে আসার পর শাওয়ে তাদের সবার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি এমন কিছু আর কখনো করব না। তখন লু তার সেভিংসের সব টাকা দিয়ে দেয় এবং বলে, তুমি এই দিয়ে তোমার সব লোন পরিশোধ করে ফেলো। এখানে শাওয়ে তো অনেক বেশি খুশি হয়ে যায়। লু তাকে আরও বলে, তুমি আমার বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করলে আমিও তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। তারপর লু খাবার বানাতে যাচ্ছিল, তখন শাওয়ে বলে, দরকার নেই, আজকে খাবার আমি বানাবো। এখানে লু তো ভাবতে থাকে যে শাওয়ে কবে থেকে খাবার বানাতে থাকলো। তারপর আমরা দেখতে পাই শাওয়ে তার কুকিং স্কিল দেখাচ্ছে। তারপর আমরা দেখতে পাই যে শাওয়ে অনেক কিছু তৈরি করেছে, বার্গার, ফ্রাইড চিকেন আর অনেক কিছু। তারপর তারা সবাই একসঙ্গে খাবার খেতে বসে। এখানে ছোট্ট বাচ্চা তো বলে, আমি খাবো না। তখন শাওয়ে একটা বার্গার নেয় এবং বলে, এটা এত বেশি মজা, তুমি যদি না খাও আচ্ছা ঠিক আছে, তোমার খাওয়ার দরকার নেই।
তখন আমাদের বউ খাবার খায়, আর তখনই আমরা জানতে পারি যে বউ কথা বলতে পারে না। লু তখন বলে, আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তার তো কোনো গলায় সমস্যা নেই, মনে হয় কোনো সাইকোলজি প্রবলেম আছে যার কারণে সে কথা বলতে পারে না। তখন শাও কিচ্ছু বলে না। তখন লু বলে, তোমার কি আজব লাগে যে তুমি অন্যের বাচ্চা পালন করতেছো? অর্থাৎ এখানে আমরা জানতে পারি যে এই বাচ্চা দুইটা শাওয়ের না। তখন শাও বলে, না, একদমই না, এই দুইটা বাচ্চাকে আমি নিজের বাচ্চা মনে করি। এরপর শাওয়ে সবাইকে বাই বলে এবং বলে, আমি লোন কালেক্ট করে আসতেছি। তারপর আমরা শাওয়েকে একটি বাজারের মধ্যে দেখতে পাই। এরপর শাওয়ে জিকে দেখতে পাই একটি মেয়ের সঙ্গে। এখানে শাওয়ে জিয়ের গার্লফ্রেন্ড ছিল। এখানে জি শাওয়ের কাছে আসে এবং রাগ করে বলে, আমি তোমাকে পাবলিক প্লেসে বলছি না আমার সঙ্গে কথা বলবা না? তখন শাওয়ে বলে, এইসব কথা বাদ দাও, আমি তোমাকে এখন পর্যন্ত যে টাকাগুলো দিয়েছি সেগুলো আমাকে ফেরত দাও। তখন জি বলে, তুমি কোন টাকার কথা বলতেছো? জি যখন টাকা নিতে মানা করে দেয় তখন শাওয়ে তাকে জোরে একটা চড় মারে। তারপর তাদের দুজনের মধ্যে ছোট মোটো একটা ফাইট শুরু হয়ে যায়। আর সেই সময় আন্টিও সেখানে চলে আসে। আন্টি তাদের দুইজনকে দেখে তাড়াতাড়ি চলে যায় লুকে এই খবর জানানোর জন্য। তারপর লুক তাড়াতাড়ি দৌড়ে চলে আসে শাওয়েকে বাঁচানোর জন্য, কিন্তু এসে দেখে এখানে সিন তো একেবারে উল্টা হয়ে গিয়েছে। এখানে শাওয়ে সিকে অনেক মেরেছে। লুকে সেখানে দেখে শাওয়ে তার পিছনে চলে যায় এবং বলে, এই সি আমার কাছ থেকে টাকা নিয়েছিল এবং টাকা ফেরত দিচ্ছে না। তারপর সি তাকে আবার মারতে আসে। তখন লু তাকে আটকায় এবং শাওয়েকে তার টাকা ফেরত দিয়ে দেয়। এতে শাওয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং লুকে বলে, তুমি এইসব বিষয় জানলে কি করে? এবং তখনই সে পিছনে সেই আন্টিকে দেখতে পাই। আন্টিকে দেখেই বলে, আপনি? আমি তো এটাই ভাবতেছিলাম যে লু এত তাড়াতাড়ি খবর পেল কি করে। সে আন্টিকে বলে, ধন্যবাদ, আপনি তাড়াতাড়ি লুকে নিয়ে এসেছেন এর জন্য, যার কারণে আমি আমার টাকা ফেরত পেয়ে গিয়েছি। এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। পিছন থেকে আন্টি আরও বেশি রেগে যায় এবং বলে, পরের বার আমি তোমাকে ঠিকই মজা দেখাবো। তারপরের সিনে আমরা আবার আন্টিকে দেখতে পাই। সে কিছু বাচ্চাকে জড়ো করেছে এবং তাদের বোঝাচ্ছে, এরপর যদি তোমরা শাওয়ের বাচ্চাকে দেখতে পাও তাহলে তোমরা এই গানটি গাবা। এই যে তোমার মা খুব খারাপ একজন মহিলা, সে অন্য পুরুষের সঙ্গে সময় কাটায়। তারপর সে সেই বাচ্চাগুলিকে অনেক ক্যান্ডি দেয় এবং সেখান থেকে যেতে বলে। অন্যদিকে বাচ্চারা শাওয়ের কাছে পারমিশন চাচ্ছিল বাইরে খেলতে যাবে দেখে। এখানে বাচ্চারা ভয় পাচ্ছিল যে শাওয়ে তাকে মারে কিনা, কিন্তু শাওয়ে বলে, আচ্ছা যাও, কিন্তু রাতের খাবারের আগে চলে আসবা। তারপর বউ এবং ডি যখন খেলতেছিল তখন সে বাচ্চাগুলো সেখানে চলে আসে এবং তাদের দুইজনের সঙ্গে ঝগড়া করতে থাকেন। তারপর শাওয়ে তাদের আওয়াজ শুনে বাইরে চলে আসে। তার পরের সিনে আমরা শাওয়েকে চেয়ারে বসে থাকতে দেখি এবং তার দুই পাশে তার দুই ছেলে এবং বাকি সব ছেলেদের কান ধরে বসিয়ে রেখেছে এবং তাদের ক্ষমা চেতে বলে। আর তাদের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের এইসব কথা কে শিখিয়েছে? তখন সেই বাচ্চাগুলো সেই আন্টির নাম বলে দেয়। এখানে শাওয়ের অনেক বেশি রাগ হচ্ছিল। তারপর শাওয়ে সেই সব বাচ্চাদের নিয়ে সেই আন্টিদের বাসায় যায় এবং একটি পাত্রে অনেক নোংরা পানিও নিয়ে যায়। সেখানে থাকা লোকগুলো বলতেছে, বাচ্চাদের মধ্যে ঝগড়া লাগতেই পারে, তাই বলে তুমি এত বড় মুদ্রা কেন খাড়া করতেছো? আর তখনই আন্টি সেখানে চলে আসে এবং বলে, তুমি যা বলছো বা তুমি যা করছো সেটাই আমি বলছি, আর এখানে আমার বাসার সামনে এত ঝগড়া কেন করতেছো? এরপর শাওয়ে সেই আন্টিকে জোরে একটা চড় মারে এবং বলে, এরপরে আমার নামে যেন কোনো কথা না শুনি। এখানে সেই আন্টি তো আবার অনেক রাগ হয়ে যায় এবং সে শাওয়েকে মারতেই যাবে, কিন্তু সে পড়ে যায় আর শাওয়ে সেখান থেকে চলে যায়। আর পরের সিনে আমরা শাওয়েকে একেবারে সুপার মমের মতো সোফায় বসে থাকতে দেখি এবং তার বাচ্চারা বলতেছিল, তুমি কত বেশি সাহসী, আর এরপর থেকে তুমি হচ্ছে আমার রোল মডেল। তখন শাওয়েও বলে, তোমরাও অনেক বেশি কিউট। আর তখনই সেখানে লু চলে আসে। তারপরে শাও এবং লু একসঙ্গে ঘর পরিষ্কার করতেছিল। তারপর শাওয়ে উঁচু জায়গা থেকে একটা বই নামানোর চেষ্টা করতেছিল আর তখনই তার পা পিছলে যায়। এখানে লু তাকে ধরে ফেলে আর এটা দেখে বাচ্চারা তাদের মুখ লুকায়। আর এত কাছ থেকে লুকে দেখে শাও অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর মনে মনে বলতেছে, এ কত বেশি হট এবং হ্যান্ডসাম। তারপর শাও তাড়াতাড়ি অন্য রুমে চলে যায়। তারপর আমাদের দুটো কিউট বেবি তার বাবাকে বোঝাচ্ছে কিভাবে তার মার মন জয় করতে পারবে, কারণ আমাদের তিনজনের খুশি মার সঙ্গে জড়িত আছে।
তারপর আমরা রাতের সিন দেখতে পাই। এখানে শাও ভাবতেছিল যে আমি কিভাবে লুর কাছে যাব। তারপর শাও যখন লুকে কিস করতে যাবে তখনই বউ চলে আসে এবং বলে, মা আমি ওয়াশরুমে যাব। আর এখানে তাদের কিস হতে হতেও হলো না। তারপর আমরা পরের দিন সকালবেলা সিন দেখতে পাই। শাওয়ে বাচ্চাদের নিয়ে যাচ্ছিল। উনির সামনে লুকে একটি মেয়ের সঙ্গে কথা বলতে দেখে। তখন লু বলে, এ আমার ছোটবেলার বন্ধু শিন এবং আমার বাবা এবং তার বাবা অনেক ভালো বন্ধু ছিল। আর তখনই সেখানে বউ চলে আসে এবং শিনের জামা ধরতে থাকে। এখানে শিন অনেকটা রেগে যায় এবং বলে, এই বাচ্চা এখান থেকে দূর হয়ে যাও, তুমি আমার জামা নোংরা করে ফেলেছো। তখন লু বলে, এটা আমার ছেলে। তখন সে ক্ষমা চেতে থাকে। তারপর লু এবং শাও সেখান থেকে যেতে থাকে। তখন শাও বলে, আমরা একটা সোশ্যাল পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি আর আমি চাই লু তুমিও সেখানে আসো। শিন শাওকে দেখে বলে, তুমি সেখানে এসো না, আমি শুনেছি যে তোমার স্বভাব ভালো না এবং তোমার রেপুটেশনও অনেক বেশি খারাপ। তখন শাওয়ে বলে, আমার রেপুটেশন খারাপ হতে পারে কিন্তু আমি অন্য স্বামীর দিকে নজর দিই না। আর এটা বলে শাওয়ে সেখান থেকে চলে যায়। বাসায় আসার পর লু শাওয়ের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি আমার উপর রাগ করেছো যে আমি একটা মেয়ের সঙ্গে কথা বলেছি? তখন শাওয়ে বলে, না একদমই না, আমি রাগ করিনি, কিন্তু আমি তোমাকে একটা লিস্ট দিব আর তুমি সেই সকল প্রোডাক্ট নিয়ে আসবা। তখন লু বলে, তুমি এত মেকআপ দিয়ে কি করবে? তখন শাওয়ে বলে, আমিও তো সেই ইভেন্টে যাব আর আমি চাই সেখানে বড় একটা ধামাকা হোক আমাকে দেখে। তারপর সেই ইভেন্টের দিন চলে আসছে। আন্টিরা অনেক আলোচনা করতেছিল যে কত ভালো একটা ইভেন্ট হতে চলেছে। আর তখনই সেখানে শিন চলে আসে। আর শিনকে দেখে তো একেবারে সবাই পঞ্চমুখ, যে কত সুন্দর একটা মেয়ে। তখন সেই আন্টি বলে, শিন এবং লু একেবারে ছোটবেলার বন্ধু ছিল, কিন্তু শাওলি এসে শিনের কাছ থেকে লুকে কেড়ে নিয়েছে। তারপর লু সেখানে চলে আসে শাওইকে সাথে নিয়ে। এখানে শাওইকে দেখে তো সবার মুখ হা হয়ে যায় এবং লুর ফ্রেন্ড আসে এবং বলে, তোমার কাছে এত সুন্দর একটা ফ্রেন্ড আছে, আমাদের কখনো বলনি কেন? এখানে লু অনেক বেশি রেগে যায় এবং বলে, গাধা, এটা তোদের ভাবি। তারপর সেই ফ্রেন্ডগুলো ক্ষমা চাই। তখন সেই মহিলারা সবাই শাওইকে নিয়ে কথা বলতেছিল আর তখনই সেখানে একজন ফরেন কন্ট্রাক্টর চলে আসে। তাকে দেখে তো সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ বাইরে থেকে কেউ একজন তাদের গ্রামে এসেছে। এখানে শিন শাওইকে খোঁচা মেরে বলে, তুমি তো কখনো ফরেনারকে দেখোনি, কারণ তুমি তো গ্রাম থেকে বিলং করো। কিন্তু তখন একটা বিপদ ঘটে যায়। রাশিয়ান যে লোকটি এসেছিল সেখানে ট্রান্সলেটর আসেনি এখনো, যার কারণে তার কথা কেউ বুঝতে পারতেছিল না যে সে কি বলতেছে। এখানে সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে এখন এই প্রজেক্ট কিভাবে কমপ্লিট করব। তখন শাও সবাইকে বলে, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে পারি। তখন সবাই বলে, এখানে মজা করো না প্লিজ। তখন শাও বলে, না আমি সত্যি বলতেছি। এখানে শিনও তাকে অনেক বেশি খোঁজা মারতে থাকে যে টিভিতে দেখেই রাশিয়ান শেখা যায় না, তুমি তো এখনো চাইনিজে ঠিকঠাক মতো বলতে পারো না, লিখতে পারো না। তখন শাওই বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিই কথা বলো, কারণ তুমি তো ফরেনও গিয়েছো। তখন সে মনে মনে ভাবে, এখানে কেউ ফরেন ল্যাঙ্গুয়েজ জানে না, তাই আমি যদি কিছু ভুলও বলি কেউ ধরতে পারবে না। তারপর সে সেই ক্লায়েন্টের সঙ্গে ইংরেজিতে কথা বলতে থাকে। এতে ক্লায়েন্ট অনেক বেশি রেগে যায়। তারপর শাওয়ের সামনে চলে আসে এবং তার সঙ্গে কথা বলতে থাকে। এখানে সবাই মনে করতেছে শাওয়ে মনে হয় ভুলভাল বলতেছে এবং রাশিয়ান কিচ্ছুই জানে না, কিন্তু এখানে শাওয়ে অনেক ভালোভাবে রাশিয়ান ভাবে কথা বলতেছিল। এখানে ক্লায়েন্টও তার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতেছিল। আর তখনই সেখানে ট্রান্সলেটর চলে আসে। ট্রান্সলেটর আসার পর সবাইকে বলতে থাকে, ক্লায়েন্ট শাওয়ের সঙ্গে কথা বলে অনেক বেশি খুশি হয়েছে আর তিনি এখানে ডিল করার জন্য ফাইনাল করেছে। আর এটা শুনে তো সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়, কারণ কেউ বিশ্বাসই করতে পারেনি যে শাওয়ে রাশিয়ানও বলতে পারে। তখন লুয়ের বন্ধু বলতে থাকে, তুমি তো অনেক বেশি লাকি যে তুমি এত গুণবতী একজন বউ পেয়েছো। এখানে লুও তো ভাবতে থাকে যে যে শাওয়ে রান্না করতে পারতো না সে রান্নাও করতে পারতেছে, এত সুন্দর রাশিয়ানও বলতে পারতেছে, আর বিজনেসে যার এত বেশি আইডিয়া, তুমি আসলে কে? আর তুমি এত চেঞ্জ কি করে হলে? তখন সে ক্লায়েন্ট শাওইকে একটা গান বা নাচ করতে বলে। তখন লু বলে, তুমি যদি না চাও তাহলে তোমাকে গান গাইতে হবে না। তখন শাওই বলে, কেন গাবো না? অবশ্যই আমি গাবো। তারপর শাওই খুব মধুর কণ্ঠে গান গেতে থাকে এবং সবাই অনেক বেশি এনজয় করতে থাকে। তারপর আমরা দেখতে পাই যে শাওই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। লু তাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরও সে লুকে বলতে থাকে, তা তুমি কত বেশি সুন্দর,
এবং এরই মধ্যে তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এরপর আমরা সোজা পরের দিনের সিন দেখতে পাই। শাওয়ে তার প্রতিবেশীদের সঙ্গে বসেছিল। এখানে তার প্রতিবেশীরা তার অনেক প্রশংসা করতেছিল যে তুমি কত সুন্দর গান গাইতে পারো। তখন শাওয়ে বাকি সবাইকে বলে, কালকে সবার দাওয়াত, কালকে আমার বাচ্চার জন্মদিন, আমি একটা হটপট রেডি করব, তো তোমরা সবাই আসবা কিন্তু। পিছন থেকে আন্টি এবং শিনও সেই কথাগুলো শুনতেছিল। এখানে শিন তো আন্টিকে অনেক বাড়াই চড়াই কথা বলতেছিল। আন্টিকে বলতেছিল, দেখছেন ধীরে ধীরে শাওয়ে আপনার জায়গা নিয়ে নিচ্ছে। তখন আন্টি বলে, না, এরকম আমি একদমই হতে দেব না। তারপর আন্টি দেখতে পাই যে লু বাসা থেকে বের হচ্ছে। তারপর আন্টি শাওয়ের কাছে চলে যায় এবং বলে, আমি কি তোমার বাচ্চার জন্মদিনে আসতে পারি? আমি তোমাকে সাহায্যও করব। তারপর শাওয়ে সে আন্টিকে তার কিচেনে আসতে দেয়। শাওয়ে যখন কিচেন থেকে বের হয় তখন দেখতে পাই যে আন্টি খাবারে কিছু একটা মিশাচ্ছি। তারপর শাওয়ে যখন রান্নাঘরে আসে আন্টি অনেক ভয় পেয়ে যায় এবং সে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে সে সেই কৌটাটি সেখানে ফেলে দেয়। সেখানে শাওয়ের বাচ্চারা খেলা করতেছিল এবং সেই কৌটাটি নিয়ে নেয়। তারপর শাওয়ে সেই হটপট রেডি করে সেখানে নিয়ে আসে। এখানে বাকিরা তো চিন্তা করতেছিল এটা আমরা কিভাবে খাবো, কারণ তারা আগে কখনো হটপট খায়নি। তারপর একজন লোক যখন সেই খাবারটি ট্রাই করে সেটা তার কাছে অনেক বেশি মজাদার লাগে। তারপর আমরা লুকে দেখতে পাই সে বাচ্চাদের জন্য কেক নিয়ে আসে এবং সবাই বাচ্চাদের হ্যাপি বার্থডে বলে। কিন্তু আন্টি খাবার খাচ্ছিল না, কারণ তিনি আগে খাবারে কিছু তো একটা মিশিয়েছিল। তারপর শিন সেখানে চলে আসে এবং তাদের জন্য একটা টয় নিয়ে আসে এবং বলে বাচ্চারা এইসব খেলনা অনেক বেশি পছন্দ করে। তখন সেখানে থাকা আন্টি বলে, তুমি অনেক বেশি বিনয়ী হওয়ার চেষ্টা করতেছো না? তুমি কি সবাই জায়গা নিতে চাচ্ছ? তখন লু বলে, তুমি এখন এখান থেকে যেতে পারো। কিন্তু শিন সেই খেলনাটি বউর কাছে নিয়ে যায় এবং তাকে দেয়, কিন্তু সেই বউ সে খেলনাটি ফেলে দেয়। তখন শিন বলে, আমার মনে হয় বাচ্চাদের তুমি এইসব শেখাচ্ছ। তখন সবাই বলে, হ্যাঁ, আমি তো শিখিয়েছি, কারণ বাচ্চারাও তো জানা উচিত যে তাদের আন্টি কত বেশি খারাপ। তখন শিন বলে, আমার মনে হচ্ছে এখানে খুব বড় একটা ঝামেলা হতে যাচ্ছে। আর তখনই সবাই ভমিটিং করতে থাকে। তখন আন্টি চিৎকার করতে থাকে এবং বলে, এই শাওয়ে মনে হয় খাবারে কিছু একটা মিশিয়েছে, যার কারণে সবার এমন অবস্থা হয়ে গিয়েছে। এখানে শিন তো এক কাঠি উপরে, সে তো পুলিশকেও কল করে দিয়েছে। তখন লু চলে আসে এবং বলে, আমার মনে হয় আপনি কোনো প্রমাণ ছাড়া শাওয়েকে অ্যারেস্ট করতে পারবেন না। আপনি রান্নাঘরে যান এবং দেখেন যে কোনো প্রমাণ পান কিনা। তারপর পুলিশ রান্নাঘরে যায় এবং সেখানে তারা ম্যাগনেসিয়াম পায় এবং বাইরে এসে বলে শাওয়ে খাবারের মধ্যে ম্যাগনেসিয়াম মিশিয়েছে এবং তারা শাওয়েকে অ্যারেস্ট করে নেয়। এখানে পুলিশ যখন শাওয়েকে নিয়ে যেতে যাবে তখনই বউ বলতে শুরু করে, আর এটা দেখে লু একেবারে শক হয়ে যায়। তারপর দীপ তার পকেট থেকে সেই বোতলটি বের করে এবং বলে, আন্টি খাবারে কিছু একটা মিশিয়েছিল এই বোতল থেকে এবং এটা বাইরে ফেলে দিয়েছিল। তারপর পুলিশ সেই বোতলটি নেয় এবং বলে, এই বোতলটি কে ফেলেছে, সত্যি সত্যি বলো। এখানে আন্টি তো মানা করতেছিল যে না, আমি এমন কিচ্ছু করিনি, কিন্তু পুলিশ সেই বিলটি নিয়ে আসে আর সেই বিলে সেই আন্টির নাম লেখা ছিল। তাই পুলিশ অফিসার বুঝতে পারে যে কাজটি কে করেছে। এরপর পুলিশ অফিসার সেই আন্টিকে ধরে ফেলে এবং আন্টি তার জ্ঞান হারিয়ে ফেলে এবং সে পাগলের মতো শিনকে বলতে থাকে যে তোমার বুদ্ধিতে আমি সবকিছু করেছি, এখন তুমি আমাকে বাঁচাও। এখানে শাওয়েরও কিছুটা সন্দেহ হচ্ছিল এবং সে বলে, আন্টির তো জানার কথা না যে ম্যাগনেসিয়ামে পয়জন থাকে। আমার তো মনে হয় আন্টিকে শিনই এই সব কিছু বুঝিয়েছে। এখানে লুরও কিছুটা সন্দেহ হচ্ছিল, কিন্তু তখনই শিন বলে, না, আমি এইসব কিচ্ছু বলিনি। আন্টি যখন তার মুখ খুলবে তার আগেই শিন তার কাছে যায় এবং বলে, তুমি যদি আমার নাম বলো আমি তোমার হাজবেন্ডকে সবকিছু বলে দেব। তারপর সে আন্টিকে বলে যে তুমি কিছু একটা বলতে যাচ্ছিলে, সেগুলো বলো প্লিজ। কিন্তু আন্টি এখানে কিচ্ছুই বলে না। শাওতাকে বলে, আমি তোমাকে বাঁচাবো, তুমি ভয় পাচ্ছ কার থেকে, বলো আমাকে সবকিছু খুলে বলো। আর এরই মধ্যে তাদের দুইজনের মধ্যে কিছুটা হাতাপাই শুরু হয়ে যায় এবং শাওয়ে ধাক্কা লেগে পড়ে যায় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তাই লু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসে এবং তাকে হসপিটালে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই যে লু অনেক বেশি টেনশনে ছিল। তারপর ডাক্তার শাওয়েকে ভেন্টিলেটরেতে নিয়ে আসতেছিল, কিন্তু তার মুখ ঢাকা ছিল। এতে লুয়েন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে যে শাওয়ের কিছু হয়নি তো। এদিকে শাওয়ে তার মুখ খোলে এবং বলে, তুমি এত কেন চিৎকার করতেছো? তখন ডাক্তার বলে, না, তেমন কিছু হয়নি।
তার শুধু আঘাত লেগেছিল, যার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এখানে বউ কথা বলতে থাকে। তখন শাওয়ে ডাক্তারকে বলে, আপনি প্লিজ বউকে একটু চেক করবেন। তখন ডাক্তার বলে, এটা তো মিরাক্কেল হয়ে গেল যে বউ এতদিন পর কথা বলতেছে। এখানে শাওয়ে মনে মনে ভাবে, আজকেও আমি লুকে টাচ করতে পারবো না, কারণ আজকেও বাচ্চাদের সঙ্গে আমার ঘুমাইতে হবে। এখানে তার বুদ্ধিমান ছেলে নার্সকে বলে, নার্স আন্টি, আজকে কি আপনি আমাদের সঙ্গে ঘুমাইতে পারেন? এখানে লু যায় এবং বলে, তুমি নার্সকে বিরক্ত করো না। তো নার্স সেই দুইটা বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং বাচ্চারা যাওয়ার সময় তার মাকে সিগন্যাল দিয়ে যায়। শাওয়ে লুকে বলে, তুমি একটু আমার কাছে আসবা, আমার হাতে ব্যথা করতেছে। তারপর লু যখন তার কাছে যায় এবং তাকে কিস করে, এতে লু অনেক বেশি লজ্জা পেয়ে যায় এবং বলে, আমি এখনই আমার ফেসটা ওয়াশ করে আসতেছি। তারপর লু যখন তার ফেস ওয়াশ করে আসে, সে শাওয়েকে বলে, তোমার জন্য কি কিছু খাবার জন্য আনবো? তখন শাওয়ে বলে না। বলে, তাহলে কি তুমি কিছু পান করবা? শাওয়ে বলে, তাও না। তখন শাওয়ে বলে, আমি জামা চেঞ্জ করতে চাই, আমার জামা দিয়ে গন্ধ বের হচ্ছে। তারপর লু তার নিজের শার্ট খুলে শাওয়েকে দিতে যায়। আর যখন শাওয়ে লুকে তার শার্ট পাল্টাতে দেখে, সেটা দেখে তো শাওয়ের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সাথে সাথে আমরা দেখতে পাই যে শাওয়ের নাক থেকে ব্লিডিংও হচ্ছে। তারপর আমরা দেখতে পাই যে তারা দুইজন এক বেডে শুয়ে আছে। তারপর যখন সকাল হয় তখন আমরা দেখতে পাই যে তারা দুজন কোনো কাপড় পরে নেই এবং তাদের নেইবার তাদের দেখতে এসেছিল। তারপর তারা খুব দ্রুত নিজেদের জামা কাপড় পরে নেয়। তারপর তাদের নেইবার যখন আসে, তার জন্য অনেক ফলও নিয়ে এসেছিল। তারপর সেই আন্টির হাজবেন্ডও সেখানে আসে এবং তাদের কাছে ক্ষমা চায় এবং বলে, আমার ছেলে তার মাকে ছেড়ে থাকতে পারতেছে না, তোমরা প্লিজ তাকে এখানে নিয়ে আসো। তখন শাওয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে তো কোনো দোষ করেনি, যার কারণে আমি কেস ফেরত নিয়ে নেব। তারপর সবাই যখন সেখান থেকে চলে যায়, তারপর শিন সেখানে আসে এবং শিন এবং শাওয়ের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তাদের ঝগড়ার মধ্যে শিন শাওয়েকে চড় মারতে যায়, কিন্তু শাওয়ে তো উল্টা তাকেই চড় মেরে বসে। আর তখনই সেখানে লু চলে আসে। শিন তার কাছে যায় এবং বলে, আমি তো শুধু শাওয়েকে এখানে দেখতে এসেছিলাম, কিন্তু সে তো আমাকে চড় মারলো। তারপর লু তাকে বাইরে যেতে বলে। তখন শিন বলে, দেখছো, সে তোমাকে বাইরে যেতে বলতেছে। এখানে শাওয়ে তো হাসতেছিল। তখন লু বলে, আমি ওকে বাইরে যেতে বলিনি, আমি তোমাকে বাইরে যেতে বলেছি। তারপর শিন রাগ করে বাসায় চলে যায় এবং বাসায় যেয়ে তার মা বাবার কাছে নালিশ করতে থাকে। বাসায় শেষে মা বাবাকে অনেক উল্টাপাল্টা বোঝাতে থাকে, এই যে শাওয়ে বাইরে অন্য একজনের সঙ্গে রিলেশনশিপ করতেছে, আমার আপনার দুই পোতার জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। তারপর শিন লুয়ের মা বাবাকে প্রুফ দেখানোর জন্য এক জায়গায় নিয়ে যায়। সেখানে শিন একটা মেয়ের সঙ্গে ফ্ল্যাটিং করতেছিল। এখানে মেয়েটির চেহারা দেখা যাচ্ছিল না। এখানে শিন তাদের বলতেছিল, এটাই হচ্ছে শাও। তারপর মম ড্যাড সেখান থেকে রাগ করে চলে যায়। তারপর দেখতে পাই যে শিন তাদের দুজনকে টাকা দিচ্ছিল অ্যাক্টিং করার জন্য, আর এই সব শাও পিছন থেকে দেখে ফেলে। শাও তাদের দিকে যেতেই যাবে, তখনই গ্রামের প্রেসিডেন্ট সেখানে চলে আসে। প্রেসিডেন্ট বলে, তুমি কি ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারো? তখন শাওয়ে বলে, আমার দুইটা বাচ্চা আছে আর আমি সংসারে অনেক বেশি ব্যস্ত থাকি। তখন প্রেসিডেন্ট বলে, তুমি এত চিন্তা করো না, তুমি বাসায় বসেই কাজ করতে পারো আর তোমাকে খুব ভালো একটা স্যালারিও দেওয়া হবে। শাওয়ে রাজি হয়ে যায়। তারপর সেই শি এবং সিনকে খুঁজতে যায়, কিন্তু তারা সেখান থেকে চলে যায়। তারপর আমরা আন্টি এবং আঙ্কেলকে বসে থাকতে দেখি। তারা আলোচনা করতেছিল আমরা অ্যানিভার্সারির দিন তাদের ডাকবো এবং তাদের দুজনকে ওই দিনই ডিভোর্সের জন্য সাইন করাবো। তারপর আঙ্কেল যখন সাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিল, তখন একটা লোকের সঙ্গে ধাক্কা লেগে যায় এবং পড়ে যায় সেই লোকটি কান্না করতে থাকে এবং বলে, তোমার কারণে আমি পড়ে গিয়েছি, এখন তুমি আমাকে টাকা দিবা। আঙ্কেল যখন সেই লোকটিকে টাকা দিতেই যাবে, তখন শাও সেখানে চলে আসে এবং তাকে আটকায় আর বলে, আপনার একে টাকা দেওয়ার দরকার নেই। এবং শাও তার উপর আবার সাইকেল চড়াতেই যাবে, তার আগে সেই ছেলেটি উঠে দাঁড়ায় আর সবাই তো অনেক বেশি শক হয়ে যায় তাকে হাঁটতে দেখে। এখানে আঙ্কেল শাওকে ধন্যবাদ দেয়, সে যদি এখানে না আসতো তাহলে তার অনেকগুলো টাকা লস চলে যাইতো। এর পরের সিনে আমরা দেখতে পাই শাওয়ে তার বাচ্চাদের গল্প পড়ে ঘুম পাড়াচ্ছে। তারপর সে লুকে দেখার জন্য বাথরুম সাইডে যায় আর কাচের বাইরে থেকে লুকে খুব ভালোভাবে গোসল করতে দেখে। আর তখনই শাওয়ের পা একটি কাঁচের বোতলে লেগে কাঁচের বোতলটি পড়ে যায়। তখনই লু জিজ্ঞাসা করে ওখানে কে, তাই শাওয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। আর ওখান থেকে আসার পর শাওয়ে মনে মনে বলতেছে, আজকে আমাকে লুকে সিডিউস করতেই হবে এবং আমার কাজ কমপ্লিট করতেই হবে।
তারপর লু সেখানে চলে আসে। লুকে দেখে শাওয়ে বলে, দেখছো এখন কিন্তু আমি ঠিক হয়ে গেছি, তো একসঙ্গে এখন আমরা রাত কাটাতে পারি। এবং এটা বলে সে লুকে কিস করতে থাকে। তারপর তারা দুজন বিছানায় চলে আসে। তারপর তারা যখন কিছু করতেই যাবে তার আগেই শাওয়ের পেটে ব্যথা শুরু হয়ে যায়। এখানে লু তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন শাওয়ে বলে, ভয় পেও না, এটা তেমন কিছু না, শুধু আমার পিরিয়ড হয়েছে। তাই লু তাড়াতাড়ি শাওয়ের জন্য একটা স্যুপ বানিয়ে নিয়ে আসে। এখানে শাওয়ের তো অনেক বেশি ভাল লাগতেছিল, লু তার এত খেয়াল রাখতেছে। তখন লু বলে, কালকে আমার মার বার্থডে, আর আমার মা চাই আমি বাচ্চাদের সহ তার কাছে যাই। তখন সবাই বলে, আচ্ছা ঠিক আছে, এতে প্রবলেম কি আছে? তখন লু বলে, আমার মা প্রথম থেকেই এই বিয়ের বিপক্ষে ছিল, তাই আমার ভয় লাগতেছে যে সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার না করে। তখন সবাই বলে, তুমি টেনশন করো না, আমি তোমার মাকে খুব ভালোভাবে ইমপ্রেস করব। এরপর আমরা শিনকে লুয়ের মার সঙ্গে দেখতে পাই। এখানে লুর মা আফসোস করে বলে, আমার যদি তোমার মতো একটা বৌমা হতো। আর তখনই সেখানে শাও এবং লু চলে আসে। শাও এবং লুকে দেখে তার মা অনেক বেশি রাগ করতে থাকে। তিনি আরো বলে, এই মেয়ে তোমার পুরো সংসার নষ্ট করে দেবে। এবং এটা বলে তাদের মধ্যে কিছুটা ঝগড়া হতে থাকে। এইসব শুনে লু শাওকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই তার ড্যাড সেখানে চলে আসে এবং বলে, কি হয়েছে এখানে? তখন লু বলে, এটা আমার ওয়াইফ শাও। শাওকে দেখে তার বাবা তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর খুশি হওয়ার কারণও তো ছিল, কারণ আগের দিন শাওই তো তাকে বাঁচিয়েছিল। তারপর লুয়ের বাবা সবাইকে বসতে বলে। লুয়ের বাবা তার মাকে আগের দিনের সব কথা খুলে বলে। এখানে তার ওয়াইফও বলে, আগের দিন আমরা যে দেখলাম সে অন্য একটা ছেলের সঙ্গে কথা বলতেছে, সেটার কি হবে? তখন তার বাবা বলে, আমার মনে হয় এইসব বিষয় আমরা লু এবং শাওয়ের উপর ছেড়ে দিতে পারি, তাদের যা ইচ্ছা তারা তাই করতে পারে। তখন শিন বলে, আজকে মায়ের জন্মদিন, তো শাওয়ে তুমি মার জন্য কি গিফট নিয়ে এসেছো? তখন শাওয়ে সেই মাশরুম দেখায়, আর এটা দেখে তো সবাই হেসে দেয়। এই যে তুমি জন্মদিনের দিন এই সামান্য মাশরুম নিয়ে এসেছো? তখন ড্যাড বলে, গিফট যে দিয়েছে সেটা দামি না কম দামি এটা কখনো দেখতে হয় না, সে মন থেকে দিয়েছে কিনা এটাই হচ্ছে বড় কথা। তখন শিন বলে, না একদমই না, আমরা একজন মানুষকে কতটা কেয়ার করি সেটা গিফটের মাধ্যমেই প্রকাশ পায়। তখন সাহেব বলে, তাহলে তো মনে হচ্ছে তুমি খুব ভালো কোনো গিফট নিয়ে এসেছো, তো আমাদেরও দেখাও যে তুমি কি নিয়ে এসেছো। এরপর শিন তার গিফট দেখায়, সে কফি বিন নিয়ে এসেছিল। এরপর তারা সবাই কফি বিন খায়, কিন্তু তাদের অনেক বেশি তিতা লাগে, কারণ কফি বিন তো শুধু শুধু খাওয়া যায় না। এখানে লুর মা বলে, এটা খারাপ হয়ে যায়নি তো? এটা শুনে শাওয়ে হাসতে থাকে। এখানে শিনের তো অনেক বেশি রাগ হচ্ছিল। তখন শাওয়ে বলে, এটা খায় না, এটা পান করতে হয়। তখন শিন বলে, তুমি তো একটা অশিক্ষিত, তুমি কি এইসব কখনো দেখেছো? তখন ড্যাড বলে, শাওয়ে তুমি যদি জানো যে এটা কিভাবে খেতে হয়, তাহলে আমাদেরও প্লিজ বলো যে কিভাবে খাবো আমরা এটা। তারপর শাওয়ে সবার জন্য কফি বানায় এবং সবাইকে কফি খেতে দেয়, এবং সবার এটা অনেক বেশি ভালো লাগে। এখানে শিন রাগ করে শাওয়ের আনা গিফট ফেলে দেয়। এখানে শাওয়ে তো অনেক রাগ হচ্ছিল এবং শিনকে মারতেই যাবে, কিন্তু সে তার রাগ সংযত করে। আর তখনই সেখানে লুয়ের বাবার ফ্রেন্ড আসে এবং তাকে বার্থডে উইশ করে। তখন সেই আঙ্কেল নিচে পড়ে থাকা মাশরুম দেখতে পায় এবং বলে, এটা নিচে কেন ফেলে দিয়েছো? এটা তো অনেক বেশি দামি মাশরুম। তার মা বাবা এর দাম শুনে অনেক বেশি শক হয়ে যায়। তখন ড্যাড তার ফ্রেন্ডকে থ্যাংক ইউ বলে এবং যেতে বলে সেখান থেকে। তারপর শাওয়ে শিনকে বলে, এখন তুমি আমার এই মাশরুমের টাকা ফেরত দেবে। এখানে শিনের তো রাগও ছিল, কারণ এতগুলো টাকাও তো শিনের কাছে ছিল না। তারপর সবাই একসঙ্গে খাবার খেতে থাকে। খেতে খেতে লুয়ের মা বলে, খাবার খাওয়ার পর আমি তোমাদের সঙ্গে তোমাদের বাসায় যাব, বউ এবং ডির সঙ্গে দেখা করতে। তারপর গ্র্যান্ডমা বউ এবং ডির সঙ্গে দেখা করতে আসে এবং তাদের জন্য স্ন্যাক্সও নিয়ে আসে। বউ এবং ডি শিনকে দেখে তো একেবারে রেগে যায় এবং বলে, খারাপ মহিলা, তুমি এখান থেকে চলে যাও। এখানে গ্র্যান্ডমা বলে, এইসব কি বলতেছো বাচ্চারা তোমরা? তখন শিন অনেক বেশি বলতে থাকে যে শাওয়ে তার বাচ্চাদের এইসব শিখিয়েছে। শাওয়ে কত খারাপ একজন মানুষ, কোনো বাচ্চাদের কেউ এইভাবে শিক্ষা দিতে পারে? তখন শাওয়ে বলে, আমি বাচ্চাদের কিছু শিখাইনি, বাচ্চারা যা দেখে তাই শেখে। এখানে ডি এবং বি আবার বলতে থাকে যে তুমি খুব খারাপ একজন মহিলা, আমার মা বাবাকে তুমি আলাদা করতে চাও। আর এরই মধ্যে বউ কাশতে থাকে। তখন ডি বলে,
বোর গলায় একটা খেজুর আটকে গিয়েছে। এখানে গ্র্যান্ডমা কান্না করতে থাকে। শাওয়ে সাহায্য করতে যাবে কিন্তু গ্র্যান্ডমা তাকে সাহায্য করতে দেয় না, আর বলে তুমি কি বাচ্চার প্রাণ নেবে নাকি। এখানে গ্র্যান্ডমা বলতেছে আমাদের একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। এখানে শিনো বলে হ্যাঁ খুব তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যেতে হবে, এবং তারা তিনজন আবার ঝগড়া শুরু করে দেয়। এরপর শাওয়ে তার বাচ্চাকে নিজের কাছে নেয় এবং তাকে পেছন থেকে পুশ করে, এবং তার গলায় যে খেজুরের বিচি আটকে ছিল সেটা বের হয়ে যায়। এখানে গ্র্যান্ডমা তো অনেক বেশি রেগে যায় এবং বলে বাচ্চা যদি কিছু হয়ে যেত তাহলে তুমি কি করতে। এখানে বাচ্চা বলে যে আমি ঠিক আছি, কিন্তু শাওয়ে কিছু বলতেই যাবে তার আগে গ্র্যান্ডমা তাকে একটা চড় মেরে বসে। আর এই সব কিছু লু বাইরে থেকে দেখতে পায়। এরপর লু ভিতরে আসে এবং ডির কাছে জিজ্ঞাসা করে এইসব কি হচ্ছে, সব আমাকে খুলে বলো। তখন ডি বলে এই খারাপ মহিলাটা আমার মার নামে অনেক খারাপ খারাপ কথা বলতেছে। তাই লু অনেক বেশি রেগে যায় এবং শিনকে সেখান থেকে চলে যেতে বলে, আর বলে তুমি এখন এখান থেকে যদি না যাও তাহলে নেক্সট দিন থেকে তুমি আমার আর ফেস দেখবা না। এরপর লু তার মাকে বলে আমি কিছুক্ষণ পর আপনাকে বাসায় ছেড়ে দিয়ে আসবো, তাই আপনি যতক্ষণ এখানে থাকতেছেন বাচ্চাদের সঙ্গে খেলতে থাকেন। তখন তার মা বলে আমি এত তাড়াতাড়ি যাওয়ার জন্য কি এসেছি, আমি এখানে কিছুদিন থাকবো। এরপর আমরা শাওয়েকে দেখতে পাই সে তার ইয়ার ওয়াশ করতেছে এবং ঘরের ভিতরই করতেছিল। তখন লু আসে এবং বলে তুমি ঘরের ভিতর কেন চুল ধুচ্ছ, এবং তাকে সাহায্য করতে থাকে এবং একটা সময় তার নেকে কিস করে। আর তখনই তার মা আসে এবং বলে আজকে আমি তোমার বউর সঙ্গে এখানে থাকবো, তাই তুমি বাচ্চাদের সঙ্গে অন্য রুমে থাকো। কি টিপিক্যাল শাশুড়ি। এখানে লুয়ের মা তো নাক ডেকে ঘুমাচ্ছিল, কিন্তু শাওয়ের তো ঘুমই আসতেছিল না। আর তখনই লু তার বাচ্চাদের নিয়ে সেখানে চলে আসে। মায়ের পাশে বাচ্চাদের শুয়ে তারা অন্য রুমে চলে যায়। কিন্তু পরের দিন সকাল সকাল তার মা এসে তাদের ডেকে উঠায় এবং সারাদিন শাওয়েকে দিয়ে কাজ করাতে থাকে। শাওয়েকে দেখে তার নেইবার জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তোমার এমন অবস্থা কে করছে। তখন শাওয়ে বলে তেমন কিছু না, আমার শাশুড়ি এসেছে এবং তার সেবা করতেছি আমি। তারপর লুয়ের মা যখন ঘরের বাইরে আসে তখন দেখতে পায় যে একটা মহিলা তাদের বাসার সামনে ময়লা ফেলতেছে। তখন মা বলে এই ময়লা এখান থেকে সরাও, কিন্তু সেই আন্টি উল্টাই তাকে গালি এবং অনেক কথা শোনাতে থাকে। তখন লুয়ের মা ভিতরে এসে শাওয়েকে বলতে থাকে দেখছো ওই মহিলা আমাকে কিভাবে অপমান করলো। এখানে শাওয়ে তো সেই মহিলাটার সঙ্গে ঝগড়া করতে যাইতে চাচ্ছিল। তখন তার শাশুড়ি বলে এটা তো শুধু ঘরের সামনে হয়েছিল, এখন কি তুমি পুরো এলাকার সামনে আমাকে অসম্মানিত করতে চাচ্ছ। আর এটা বলে তার শাশুড়ি সেখান থেকে চলে যায়। কিন্তু শাওয়ে তো একেবারে একমত ছিল যে ওই মহিলাকে সে শাস্তি দিয়েই ছাড়বে। আর আমরা জানতে পারি এই লেডি আর অন্য কেউ ছিল না, সেই কুচুটি আন্টির মা ছিল। এখানে আন্টি তার মাকে বোঝানোর চেষ্টা করতেছিল যে তুমি ওই ফ্যামিলিকে বিরক্ত করো না, এর আগে আমি অনেক কিছু করে ফেলেছি। তখন তার মা বলে তুমি ওই পরিবারকে এত ভয় কেন পাচ্ছ। এরপর আবার দেখতে পাই সেই আন্টি এবং লুয়ের মায়ের মধ্যে আবার ঝগড়া বেঁধে গিয়েছে এবং প্রতিবেশী শাওয়েকে গিয়ে সবকিছু বলে দেয়। তারপর শাওয়ে একটি পাত্রে পানি নিয়ে আসে এবং সেই খারাপ আন্টির দিকে ছুঁড়ে মারে আর বলে তুমি যদি আমার মার সঙ্গে আবার এমন করো তাহলে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। তারপর শাওয়ে তার মাকে নিয়ে ভিতরে চলে আসে। ভিতরে আসার পর মা বলে আমি তো ঝগড়া একদমই পছন্দ করি না, কিন্তু আজকে যেটা হয়েছে সেটাই আমি অনেক বেশি খুশি হয়েছি। আর এরপর বউ শাশুড়ির মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়, তারা একসঙ্গে খাবার খায়। আর তারপর সেই আন্টি যখনই শাওয়ে এবং তার মার নামে খারাপ কথা বলে শাওয়ে যে তার উপর অনেক খারাপ পানি ফেলে দেয়। তারপর সেই আন্টি তার মাকে শাওয়ের বাসায় নিয়ে আসে এবং বলে আমার মা ভুল করে ফেলেছে, তাই তোমরা আমার মাকে ক্ষমা করে দাও। এখানে শাওয়ের শাশুড়ি তো অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ তার কাছে ক্ষমা যে চাইতে আইছিল। এরপর শাশুড়ি ভাবতে থাকে শাওয়ে কত ভালো একটা মেয়ে এবং কত বুদ্ধিমান, কিন্তু আমি তাকে দিয়ে কত কাজ করিয়েছি, কত খারাপ ব্যবহার করেছি, তাই এরপর থেকে আমি তাকে আর কোনো কাজ করতে দেব না। এরপর শাওয়েকে বসিয়ে সে ঘরে সব কাজ করতে থাকে। এরপর লু বাসায় চলে আসে এবং তার মা এবং বউয়ের এত ভালো সম্পর্ক দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে শাওয়ে এবং তার শাশুড়ির মধ্যে ঝগড়া বেঁধেছে কে বাসন ধোবে তাই নিয়ে। এরপরে দেখতে পাই যে লুয়ের মা এবং শাওয়ে একসঙ্গে বসে কথা বলতেছিল। এখানে লু এবং শাওয়ে শিনের বিষয়ে সবকিছু তার মাকে খুলে বলে। তার মা তো এই সব কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়।
এখানে লুয়ের মা শাওয়ের কাছে ক্ষমাও চাই আর বলে, আমি বুঝতেই পারিনি যে আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছিলাম। আমি তো তাকে নিজের মেয়ের মতো ভাবতাম, কিন্তু শিন পিছন পিছন এইসব করতেছিল। এরপর লুয়ের মা বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে যায় এবং শাওয়েকে চোখ মেরে যায়, যাতে শাও এবং লু একান্ত সময় কাটাতে পারে। তারপর বউ এবং ডি যখন বাসায় এসে বলে, মা তোমার গাল এত কেন রেড কেন, তখন তার শাশুড়ি তাকে টিস করে বলে, তোমার মার ফেস অনেক বেশি গ্লো করতেছে, যার কারণে এমন লাল দেখাচ্ছে। এরপর আমরা দেখতে পাই যে শিন আবার বাসায় এসেছে এবং শাওয়েকে দেখে তাকে অনেক খারাপ কথা বলতে থাকে। এর মধ্যে তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া বেঁধে যায়, আর ঝগড়ার আওয়াজ শুনে ঘরের বাকি লোকরাও বাইরে চলে আসে। এখানে শিন তো ভাবতেছিল সবাই আমার সাইড নেবে, কিন্তু এখানে উল্টাই হয়ে যায়, সবার শাওয়ের সাইড নিচ্ছিল। এখানে লু শাওয়েকে বলে, আমি সব সময় তোমার সঙ্গেই থাকতে চাই, আর শাও এখন অনেক পাল্টে গিয়েছে, আর তুমি বারবার আমার বাসায় এসে কোনো ঝামেলা সৃষ্টি করো না। আর আজ থেকে আমি তোমার সঙ্গে সব সম্পর্ক শেষ করতেছি, এবং মমও তার সঙ্গে তার সব সম্পর্ক শেষ করে দেয়। এরপর আমরা দেখতে পাই যে লু শাওয়ের জন্মদিনে অনেক বড় পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে শাওয়েকে অনেক বেশি সুন্দর লাগতেছিল এবং সেই দিন তারা অনেক ভালোভাবে কাটায়। তারপর শাওয়ে এবং লু ঘরের ভেতর চলে আসে এবং শাওয়ে জানতে পারে সে আবার প্রেগনেন্ট হয়েছে। এরপর আমরা দেখতে পাই যে শাওয়ের সবচেয়ে ছোট ছেলে এবং ডি এবং বউ এবং তার হাজবেন্ড সবাই একসঙ্গে খেলা করতেছিল। আর এরপর আমরা কি দেখতে পাই, শাওয়ের তো জ্ঞান ফিরে এসেছে। তারপর আমরা আবার সেই প্রথম সিনেই ফেরত আসি, যেখানে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সে তার বন্ধুদের জিজ্ঞাসা করে আমার কি হয়েছিল। তখন তার ফ্রেন্ড বলে, তুমি অনেকক্ষণ যাবৎ এখানে ঘুমিয়ে আছো। আর ওঠার সঙ্গে সঙ্গে সে বলতে থাকে, আমার হাজবেন্ড কোথায়। আর তখনই সামনে থেকে লু আসে তার জন্য ফুল দিয়ে, আর সেখানে লু তাকে বিয়ের জন্য প্রপোজও করে। আর এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।